চিকেন কারি রেসিপি করি। চিকেন 600 গ্রাম, হ্যাঁ ঠিক আছে। আলু ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর গোটা গরম মশলার মধ্যে আমার কাছে লবঙ্গটা নেই, এলাচ আর দারচিনি দিয়েছি, তেজপাতা আর লাল লঙ্কার গুঁড়ো। কি করবে এটা? পেঁয়াজ কেটে নিয়েছি, এটাতে আদা রসুন জিরে লঙ্কা পেঁয়াজ বাটা আছে, তার জন্য জিরে গুঁড়ো দিইনি। আমাদের বাটা মশলা খেতেই সবাই পছন্দ করে, তার জন্য গুঁড়ো দিই না, যেদিনে পারি না সেই দিনে গুঁড়ো করে দিই। চলো এবার রেসিপিটা করা যাক। দেখো গ্যাসে কড়াই চাপাই দিয়েছি, গ্যাসটা জ্বালাই দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দেখো তেলটা গরম হয়ে গেছে, সামান্য চিনি দিয়ে দিয়েছি রঙের জন্য। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, তারপর আসছি। চলো দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিই। দেখো আলু ক্যাপসিকামটা আমি কিন্তু ভাজি না, আমি এভাবেই দিই, এটাতে বেশি আরও টেস্টটা বাড়ে। আমি যখনই চিকেন করি আমি এভাবেই দিই, আমি ভেজে দিই না। তোমরা কেমনভাবে কে কীভাবে করো চিকেন কারি একটু বলবে তো, নতুনভাবে ট্রাই করব। আমি এভাবেই করি। মাংসটা একটু ভাজা ভাজা হোক, মাংস থেকে তেল ছেড়ে আসবে, তখনই মশলাগুলো দিয়ে দেবো। আবার আসছি কিছুক্ষণ পরে। চলো মশলাগুলো দিয়ে দিই, ভাজা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। প্রথমে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাও দিয়ে দিলাম, এটাতে বললাম তো যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গোটা জিরে বাটা লঙ্কা বাটা সব দেওয়া আছে, স্বাদ মতো লবণ, আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো।
কষা হয়ে গেলে আবার আসছি। দেখো কষানো হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিয়েছে। কেমন কালারটা হয়েছে একটু বলবে, হ্যাঁ? তো সিদ্ধও হয়ে গেছে। জল ঢেলে দেবো। এই জল ঢেলে এক ফুট ফুটেই নেবো, হয়ে যাবে চিকেন কারি। দেখো আমার ছেলেরা চান করছে। এইটা বড় ছেলে, ওই যে ছোট ছেলে।